আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা যুদ্ধের আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব লেবাননে হামলা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ। নেতানিয়াহুকে পাগল বলে সম্বোধন করলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকার জন্য রাজি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অনুরোধের পর ইসরায়েলি নেতা তার সৈন্যদের ফিরিয়ে নিয়েছেন। আজ নিজের ভেরিফাইড যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। তবে প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা মানতে চায়নি নেতানিয়াহু। এরপর তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন যে আমি ট্রাম্প যদি নেতানিয়াহুর পক্ষ অবলম্বন না করতাম এতদিন নেতানিয়াহুকে জেলে থাকতে হতো। এরপর জানাবো ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত। স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির নিখুঁত ব্যাপক হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ফ্যাক্ট চেকিং এবং অনুসন্ধান ইউনিট বিবিসির ভেরিফাইয়ের স্যাটেলাইট চিত্র এবং ভিডিও বিশ্লেষণে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এদিকে ড্রোন বোমায় আকাশ ছেয়ে ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ড্রোন সক্ষমতা দ্রুত বাড়াতে এবং ড্রোন বহরে প্রয়োজনীয়তা অনুভব করতে পেন্টাগন এ লক্ষ্যে সবথেকে সম্ভাবনাময় নির্মাতাদের খুঁজে বের করে ড্রোন ডমিন্যান্স নামের ১৮ মাস মেয়াদী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে যে কম খরচে যুদ্ধবিমানের বিশাল বহর গড়ে তোলার দৌড়ে মার্কিন সামরিক বাহিনী এখন ঐতিহ্যবাহী বড় প্রতিরক্ষা জায়ান্টদের গণ্ডি পেরে নতুন স্টার্টআপগুলোর দিকে ঝুঁকছে, যাতে করে তারা স্বল্প খরচে অত্যাধিক ড্রোন তৈরি করতে পারে। জানাবো যুক্তরাষ্ট্রের পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন প্রেস অফিসে সাংবাদিকদের সরাসরি প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্তকে স্বাধীন সাংবাদিকতা ও তথ্য প্রবাহের উপর সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন তীব্র সমালোচনা করেছে। এবং সর্বশেষ জানাবো বনলতা এক্সপ্রেস নিয়ে হাসনাত আবদুল্লাহর পোস্ট ভাইরাল, যা বলছেন চলচ্চিত্র নির্মাতা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে আসার পর আলোচনা আরও জোরালো বেগে হয়েছে। এর আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে এনসিপি নেতা রাজনীতিবিদ হাসনাত আবদুল্লাহ। তিনি সিনেমাটিকে নিয়ে একটি বিশ্লেষণধর্মী দার্শনিক রিভিউ বা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকে এই তাজা সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লেবাননে হামলা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকার জন্য রাজি করিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অনুরোধের পর ইসরায়েলি নেতা তার সৈন্যদের ফিরিয়ে নিয়েছেন। আজ সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। দুই নেতার মধ্যকার এই ফোনালাপ বেশ উত্তপ্ত ছিল বলে খবর পাওয়া গেছে। ফোনালাপের এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ট্রাম্প হস্তক্ষেপ না থাকলে নেতানিয়াহু এতদিন কারাগারে থাকত। ট্রাম্প তার পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডাকনাম উল্লেখ করেছেন কুকুর। তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমি তাকে লেবাননের বৈরুতে বড় ধরনের অভিযান না চালানোর অনুরোধ করেছি। তিনি তার সৈন্যদের ফিরিয়ে নিয়েছেন। ধন্যবাদ বিবি।
লেবাননে ইসরায়েলের হামলার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা স্থগিত করার বিষয়ে ইরান হুমকি দেওয়ার পরই এবার নেতানিয়াহুর বিরুদ্ধে চরম চটেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে নেতানিয়াহু হচ্ছে একজন পাগল, তার কথা শুনে আমি ইরানে আক্রমণ চালিয়ে যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমি সহ আমার পুরো দলকে দিতে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা মূলত ইসরায়েলের লবি থেকে তারা টাকা খেয়ে মূলত এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে থাকে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে জায়নবাদীদের পৃথিবীতে একটি আধিপত্য বিস্তারকে তারা ত্বরান্বিত করে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সুতরাং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি একথাও জানিয়েছেন যে যদি আমি শুরু থেকে বুঝতে পারতাম যে নেতানিয়াহু আমাকে ফাঁসিয়ে দিয়েছে তাহলে আমি এই যুদ্ধে কখনোই যোগ দিতাম না। যুদ্ধ আমি কখনোই চাইনি, কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধ আসলে আমার ঘাড়ে চেপে বসেছে। আর নেতানিয়াহুর কথা শুনে মূলত এই যুদ্ধ তিনি শুরু করেছেন বলে জানান এবং বর্তমান সময়ে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আসলে বিষয়গুলো ভিন্নের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলো থেকে কিভাবে আসলে এগিয়ে যাওয়া যায় তেমন কিছু কার্যক্রম তারা হাতে নিয়েছে। মোট কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিজেই মূলত এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন এবং সবকিছু করছেন। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির নিখুঁত ব্যাপক হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ফ্যাক্ট চেকিং ও অনুসন্ধান ইউনিট বা বিবিসির ভেরিফাই এর স্যাটেলাইট চিত্র প্রশাসনের এই পর্যন্ত প্রকাশ্যে ইরানের হামলায় যে ক্ষয়ক্ষতি স্বীকার করেছে তা প্রকৃত চিত্র তার চেয়ে অনেক বেশি এবং ভয়াবহ। গত ২৮শে ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে একযোগে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যার কোডনেম ছিল অপারেশন এপিক ফিউরি। মার্কিন পেন্টাগনের দাবি অনুযায়ী তারা ইরানের প্রায় ১৩,০০০ কেজি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে হোয়াইট হাউস এখন দাবি করছে তারা ইরানের সামরিক বাহিনীকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। ঠিক এখনই ইরানের পাল্টা আক্রমণে নিখুঁত কৌশল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিয়ে তারপর এগিয়ে চলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ একটি আক্রমণ চালিয়ে দখলদারদের যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম প্রতিহত করা হচ্ছে এবং পুরো বিশ্ববাসীকে বিষয়টি দেখার সুযোগ করে দিচ্ছে। ড্রোন হামলায় আকাশ ছেয়ে ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ড্রোন সক্ষমতা দ্রুত বাড়াতে ড্রোন বহরের প্রয়োজনীয়তা অনুভব করেছে পেন্টাগন। এ লক্ষ্যে সবচেয়ে সম্ভাবনাময় নির্মাতাদের খুঁজে বের করতে ড্রোন ডমিনেন্স নামে ১৮ মাস মেয়াদী একটি প্রতিযোগিতার আয়োজন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বিষয়টি ওয়াশিংটন পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কম খরচে স্বল্প মূল্যে আমরা এমন কিছু ড্রোন প্রযুক্তি উদ্ভাবন করতে চাই যেটি সারা বিশ্বকে চমকে দেবে। অর্থাৎ আমাদের হাতে এমন কিছু প্রযুক্তি থাকবে যে প্রযুক্তি দিয়ে আমরা মূলত সারা বিশ্ববাসীকে আমরা বড় ধরনের যে কোনো মুহূর্তে আমরা চ্যালেঞ্জিং কাজগুলো করতে পারবো। এ কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে মূলত এসব কার্যক্রমগুলোকে চালানোর মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে চাইছেন। পুরো বিশ্ববাসীকে তিনি আসলে হঠাৎ করে এই কার্যক্রমগুলোকে চালিয়ে যাওয়ার জন্য নিশ্চিত করেছেন। পুরো বিশ্ববাসীকে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও ইরানের মতো ড্রোনের দিক থেকে স্বল্প খরচে তারা এমন কিছু অত্যাধুনিক ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চাইছে যেগুলো দিয়ে মূলত তারা সারা বিশ্ব জুড়ে তারা এমন কিছু কার্যক্রম চালাতে চায় যেগুলো তারা করবে এবং তারা সারা বিশ্বটাকে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে চায়, এমন তথ্যই সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের পেন্টাগনের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন প্রেস
অফিসে সাংবাদিকদের সরাসরি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাধীন সাংবাদিকতা ও তথ্য প্রবাহের উপর সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেছে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। তীব্র সমালোচনা করেছে। পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেস এক বিবৃতিতে জানিয়েছে যে প্রতিরক্ষা দপ্তরের প্রেস অফিসকে নতুনভাবে সংবেদনশীল শ্রেণীবদ্ধ তথ্যকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে সাংবাদিকদের তার আর সেখানে স্বাভাবিকভাবে প্রবেশের অনুমতি থাকবে না। খবর আল জাজিরার। তিনি আরও জানিয়েছেন যে প্রতিরক্ষা দপ্তরের প্রেস ও যোগাযোগ বিভাগে কর্মরত কর্মকর্তারা নিয়মিতভাবে সংবেদনশীল ও গোপনীয় তথ্য নিয়ে কাজ করেন। তাই নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের প্রয়োজন রয়েছে। সে কারণে নতুন এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানান তিনি। নতুন এই নিয়ম অনুযায়ী প্রতিরক্ষা সচিবের জনসংযোগ বিষয়ক সহকারী এবং প্রেস সচিবের কার্যালয়ে এখন থেকে কেবল পূর্ব নির্ধারণে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে প্রবেশ করা যাবে। একই সঙ্গে পেন্টাগনের বিভিন্ন প্রেস সংক্রান্ত এলাকায় সাংবাদিকদের চলাচল ও অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই সরকারি দপ্তরগুলোতে সাংবাদিকদের প্রবেশাধিকার ধীরে ধীরে সীমিত করা হচ্ছে। এর আগে মার্চ মাসে প্রতিরক্ষা বিভাগ জানায় যে কোনো সংবাদ মাধ্যম আর পেন্টাগনের ভেতরে স্থায়ী কার্যালয় রাখতে পারবে না। সেগুলো আসলে সেখান থেকে সরিয়ে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র তারা মূলত সবকিছু এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যাতে মনে হচ্ছে যে সেটি সারা বিশ্বের বুকে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে গড়ে তোলা হচ্ছে।